দুর্নীতি বিরোধী বিক্ষোভ তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে হাসিনা স্টাইলে হেলিকপ্টারে পালালেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। কেপি শর্মা ওলির পদত্যাগের পর নেপালে নতুন প্রধানমন্ত্রীর খোঁজ চলছে। এর মধ্যে রাজধানী কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে দায়িত্ব দিতে দাবি জানাচ্ছেন নেতৃত্ব দেওয়া জেএনজি। গত 9 সেপ্টেম্বর কেপি শর্মা দায়িত্ব ছাড়ার পর অনলাইনে জেএনজি বিক্ষোভকারীরা বালেন্দ্রকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। গত সপ্তাহে ফেসবুক, ইউটিউব সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের ঘোষণা দেয় নেপাল সরকার। এর প্রতিবাদে রাস্তায় নেমে আসেন তারা। তবে সোমবার বিক্ষোভকারীদের উপর গোলে ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী, যার মধ্যে শুধুমাত্র কাঠমান্ডুতেই 18 জন সহ পুরো দেশে নিহত হন 19 জন। নিহতদের অনেকেই স্কুল ও কলেজের শিক্ষার্থী ছিল। বালেন্দ্র শাহ আগে একজন রেপার ছিলেন, সেখান থেকে রাজনীতিতে এসে কাঠমান্ডুর মেয়র হন তিনি। তবে বর্তমানে নেপালের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বালেন্দ্র শাহর। আন্দোলনের শুরুতেই বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানান বালেন্দ্র। তাদের প্রতি সমর্থন জানিয়ে এক পোস্টে বালেন্দ্র শাহ লিখেন, এটি তরুণ প্রজন্মের এক স্বতঃস্ফূর্ত আন্দোলন, যাদের কাছে হয়তো আমাকে বয়স্ক মনে হবে। আমি তাদের আশা, আকাঙ্ক্ষা, লক্ষ্য এবং চিন্তাভাবনা বুঝতে চাই। রাজনৈতিক দল, নেতা, কর্মী, সংসদ ও প্রচারকদের এই সমাবেশকে নিজেদের স্বার্থে ব্যবহারের জন্য বেশি চালাকি করা উচিত নয়। বালেন্দ্র শাহ 1990 সালে কাঠমান্ডুতে জন্মগ্রহণ করেন। নেপালের সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন এবং পরবর্তীতে ভারতের বিশ্বসেরা টেকনোলজি ইউনিভার্সিটি থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স ডিগ্রি লাভ করেন। রাজনীতিতে আসার আগে বালেন্দ্র নেপালের আন্ডারগ্রাউন্ড হিপ-হপ জগতের র্যাপার এবং গীতিকার হিসেবে পরিচিত ছিলেন। তিনি তার গানের মাধ্যমে প্রায়শই দুর্নীতি ও বৈষম্যের মধ্যে সামাজিক ইস্যুগুলো তুলে ধরেন। 2022 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র পদে নির্বাচিত হন বালেন্দ্র শাহ। সেই নির্বাচনে তিনি বড় দলগুলোর প্রার্থীদের পরাজিত করে 61,000-এরও বেশি ভোট পেয়ে জয়ী হন।